नमाज तेरी माँ साले मेरी ब्राह्मण की जमीन में तू नमाज कैसे पढ़ रहा है? खड़ा श्री राम भाग जाए यहाँ से। নামাজের সময় হয়ে যাওয়ায় খোলা একটি স্থানে নামাজ পড়ছিলেন এক মুসলিম ব্যক্তি। দূর থেকে তা লক্ষ্য করে কয়েকজন হিন্দু যুবক তারা ছুটে আসে এবং তাদের মধ্য থেকে একজন বাবার বয়সী ওই মুসলিম ব্যক্তিকে নামাজরত অবস্থায় একের পর এক দিতে থাকে। ঘটনার সময় ওই যুবক ভুক্তভোগীকে গাল দিয়ে বলেন, এটা হিন্দুদের জমি, এখানে নামাজ পড়লি কেন? রমজান মাসে রোজা রেখে কাজ করতে যাওয়া ওই বৃদ্ধের সঙ্গে এমন ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। नाम बता, तेरा नाम क्या है? नाम शाहिद है मेरा। हैं? शाहिद नाम। कहाँ रहता है? यहीं रहता हूँ रेशमबाड़ी। रेशमबाड़ी में? जहाँ यहाँ नमाज काम कर रहा हूँ। नमाज तेरी माँ की साले मेरी ब्राह्मण की जमीन में तू नमाज कैसे पढ़ रहा है? मंदिर के सामने कैसे पढ़ रहा है नमाज? এই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুর শহরে। ভুক্তভোগী ব্যক্তির নাম শাহিদ। তার বয়ান অনুযায়ী তিনি কয়েকদিন ধরেই ওই এলাকায় কাজ করতে যাচ্ছিলেন এবং নামাজের সময় হলে খোলা এক স্থানে নামাজ পড়েন। ঘটনার দিন ভিডিও রেকর্ড করতে করতে কয়েকজন যুবক তার উপর ঝাঁপিয়ে পড়ে। শাহিদ অভিযোগ করেন, তাকে কেবল মারধরই করা হয়নি, বরং হুমকি দিয়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়। অসুস্থ শরীর নিয়ে প্রাণের ভয়ে তিনি সেই স্লোগান দিতে বাধ্য হন। উত্তরাখণ্ড পুলিশ এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এজাহারে একজনের নাম উল্লেখ থাকলেও বাকিদের অজ্ঞাত পরিচয় হিসেবে রাখা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী একটি মন্দিরের কাছে খালি জমিতে নামাজ পড়ার কারণে এই ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ভিডিও ফুটেজ যাচাই করে হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। অনেকের মতে এই ঘটনাটি ভারতের ধর্মীয় সহনশীলতা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। একজন নামাজরত বৃদ্ধের উপর এমন কাপুরুষোচিত আক্রমণ কেবল ব্যক্তিগত বিরোধ নয়, বরং তা সমাজের সাম্প্রদায়িক মেরুকরণের এক ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলেছে।